আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করতেছি প্রত্যেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলেন কিছু ট্রেডিং করা যাক, কেমন কিছু বিস্তারিত আলোচনা করা যাক। তো আজকে কিছু ট্রেডিং করব, বাট আপনাদের কিছু শেখানোর ট্রাই করব, ঠিক আছে? তো আজকে আমরা যে লজিক নিয়ে ট্রেডিং করব, তো একদম প্রপারলিভাবে আপনাদেরকে দেখায় ট্রেডিং করব, প্লাস আপনাদেরকে কিছু স্ট্র্যাটেজি শিখাই দিব, ঠিক আছে? তো আপনারা আমার কিছু স্ট্র্যাটেজি শিখে নেন, যেটা হচ্ছে আমাদের যে বিষয়গুলো আপনাদের জানতে হবে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই বিষয়টা নিয়ে সবাই কিন্তু ভিডিও মেক করতে হয় হিসাবে, কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিষয়টা কি, এটাও নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা তো অনেকভাবে দেখায়, তো বাট এখন আপনারা লাইভ মার্কেটে লাইভ ট্রেডিং করে দেখানোর ট্রাই করব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, ঠিক আছে? তো ফুল ভিডিওটা দেখার ট্রাই করবেন। তো আমি যে ট্রেডটা নিব সেই ট্রেডটাই কিন্তু আমি এক্সপ্লেন করব। তো এই যে এখানে একটা রিভার্সাল করবে, নেক্সট ক্যান্ডেল কিন্তু আমাদের রেড ক্যান্ডেল হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি অগ্রিম বলে দিলাম। তো অবশ্যই দেখেন রিজেকশন শুরু হয়ে গেছে। তো যে এখানেও রিজেকশন আছে। তো আমি একটু দেখাই। তো দেখেন যে এখানেও রিজেকশন, আর এখানে আমাদের একটা লাইন, এটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় নিউ রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা আমাদের এই যে দেখেন উইন হয়ে যেতেছে, অলরেডি ট্রেডটা নিয়ে নেই। তো এটা হলো নিউ রেজিস্ট্যান্স, যেটা বলতে হবে, যেটা আপডেট রেজিস্ট্যান্স আমরা বলি, যে আপডেট বিষয়টা হচ্ছে যে নতুন তৈরি হচ্ছে, ওই ক্ষেত্রে আপনাদেরকে ট্রেড নিতে হবে, ঠিক আছে? এই যে এটা একটা প্যাটার্ন, এখানে কিন্তু আবার গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। নেক্সট 1 মিনিটের জন্য কিন্তু আমাদের একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। তো আমরা যদি আপডেট দিকে এখানে ট্রেড দিই, সেটা কিন্তু আমাদের উইন হবে ইনশাল্লাহ। তো আমি এখানে একটা ট্রেড অলমোস্ট, এখানে তো আমি ভুল করে ফেলেছি। তো আর একটা বিষয় আমি ভুল করে ফেলেছি, আমি আপনাদেরকে বলি। তো এই যে দেখেন এখানে আমি গ্যাপ আপ তৈরি হয়ে যেতেছে। তো বাট আপনারা একটু দেখেন, এখানে কিন্তু একটি গ্রিন কালার হওয়ার সম্ভাবনা আছে 95% আছে। এটা যদি আমাদের লস হয়, লজিকটা দেখেন, লস হয়, আপনাদের সামনে কিন্তু আমি এটা রিকভার করে ফেলবো, ঠিক আছে? এখনই রিকভার করবো। এটা কীভাবে করবো পরবর্তীতে আমি আবার দেখাই দেবো, ঠিক আছে? রেজিস্ট্যান্ট বিষয়টা হচ্ছে যখন একটি, এটা লস হয়ে যাক সমস্যা নাই, যখন একটি লেভেলকে ধরেন মাঝে যেটা রেঞ্জিং মার্কেট, তখন কিন্তু এইভাবে চলে, যখন মার্কেটটাকে ব্রেক করে তখন কিন্তু এটা সাপোর্ট এরিয়া হয়ে যায়, ঠিক আছে? তো এটা আমাদের দেখা যাচ্ছে উইন। তো দ্বিতীয়ত আমরা একটা যেটা দেখবো, যে বিষয়টা এখানে ট্রেডটা নেওয়ার রিজনটা আমি আপনাদেরকে বলে দিতেছি। এখানে ট্রেডিং নেওয়ার রিজনটা, এটা তো উইন হয়ে গেছে। তো যাই হোক, এটা আমি কেটে দিই, এগুলো কেটে দিই, সবগুলা কেটে দিয়ে এখন আমি যে এখান থেকে ট্রেড করব, তো এটা দেখাই। তো এটা আমাদের উইন। যাই হোক, এই যে বিষয়টা আমি সবসময় বলি যে আপনি যদি শুধু আমার স্ট্র্যাটেজি ফলো করেন, শুধু আমার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, তো আপনি অবশ্যই প্রফিটে চলে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে এই বিষয়টা আজকে দেখাবো। তো আমি যদি ট্রেড করি, লসও করি, তারপরেও প্রফিটে থাকবে, কারণ আমি কখনো লিডার বোর্ডের জন্য পাগল না। আমি লিডার বোর্ডে গিয়ে কাউকে দেখানোর ট্রাই করি না, ঠিক আছে? তো এরকম মারা আমি খাইছি, আরও অনেক আগে মারা খাইছি, এগুলা নিয়ে আমি বলতে চাই না। কারণ আমাদের বাংলাদেশের এক লোক প্রায় $4.5 লক্ষ এখান থেকে লস করছে। সেটা শুধু তার ভুলের কারণে। সে ভালো একটা কাজ করতে পারে, বাট সে একটা ভুল করে ফেলছে। যেমন লিডার বোর্ডে যাওয়ার জন্য সে কোনো মানি ম্যানেজমেন্ট ফলো করে নাই, বাট কোনো ধরনের কোনো রুলস ফলো করে নাই। সে শুধু একটি ট্রেড নেওয়া হয়েছে, তো লস, তো আমি আবার অ্যামাউন্ট বাড়াই দিব, এভাবে করা যাবে না। তো আপনাদেরকে রিজনগুলো বুঝতে হবে, রিজনগুলো বুঝে কিন্তু ট্রেডটা নিতে হবে, ঠিক আছে? অবশ্যই না, যারা ফরেক্স ট্রেডিং করে তারা কিন্তু যেভাবে রাখে। দেখেন আমার ভিডিওটা আজকে দেখলে আমি মনে করি আপনার 110% আমি সিক্রেটগুলো বলে দিতেছি। কোটেক্স ট্রেডিংয়ে আপনাকে কিভাবে রাখে, বাইনারি ট্রেডিং কিভাবে চলে, বাইনারি ট্রেডিং ব্রোকারগুলো কোটি টাকা কিভাবে দেয়, সেটা আপনাকে তারা অবশ্যই লস করাবে। তাদের রিজন হচ্ছে লস করানো, আমাদের রিজন হচ্ছে তাদের সাথে পাল্লা দিয়ে এখান থেকে কিছু বের করা। এটা হচ্ছে সাগর, ঠিক আছে? সাগরে যেমন ধরেন অনেক পানি, এখান থেকে যত পানি তুলতে পারেন, ঠিক আছে? আর যদি নৌকা থেকে পড়ে যান তাহলে তো মরে যাবেন, সেটাই তো বুঝেন। এখানে শখ জ্ঞানে বুঝে শুনে আসবেন, আমি আপনাদেরকে অনুরোধভাবে বলতেছি। তো সুস্থ শখ জ্ঞানে আপনারা অবশ্যই এখানে আসবেন। তো ভিডিওটা লং হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমাদের একদম নিউ সাপোর্ট পাইতেছে এটা, ঠিক আছে? কারণ এটা কিছুক্ষণ আগে এই যে দেখেন এখানে কিন্তু মার্কেট
এই যে এখান থেকে আপের দিকে চলে গেছিল। এখন সাপোর্টটা হইতেছে এখান থেকে, এই যে এরিয়াটা আছে এখান থেকে সাপোর্ট পাইতেছে আমরা দেখতে পারতেছি। এখানে তার রাউন্ড নাম্বারও আছে, ঠিক আছে। তো এখানে একটি রাউন্ড নাম্বার আছে, তো এটা আপের দিকে যাবে। আচ্ছা যাই হোক, এটা ক্লোজ করে দিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ট্রেড নেব এবং আপনাদেরকে বোঝাবো, এবং আরেকটা বিষয় বলে দিব যে আপনাদের অ্যাকাউন্ট কেন ব্যান্ড হয়ে যায়, এগুলো আমি একটু বলে দিব আজকে। তো আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করেন। তো আমি ওটিসি মার্কেটে ট্রেডিং করব। এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আমি আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু লোয়ারের সাথে যাবে, ঠিক আছে। এটা মানে 100% কোনো ট্রেড হয় না, তো এটা লোয়ার সাথে যাবে। এটা লোয়ার সাথে যাওয়ার রিজনটা পাইছি এখানে, ভালো একটা রিজনট আছে। তো তারপর এটা যদিও লস হয়ে যায়, তারপর নেক্সট ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেল হবে, যেটা বলা হয় এমটিজি, ঠিক আছে। তো এমটিজিটাও বিষয় আছে, এমটিজিটাও শিখতে হবে। তো আমি আরও কিছু এখানে মার্কেট খুঁজি। তো আমি আরেকটি ট্রেড নিব আপনাদের সামনে। তো এই দেখেন বলাঞ্জারমেন্টের যে বিষয়টা, এটা হচ্ছে বিরাট মারাত্মক বিষয়, সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে হয়তো বা আরেকটি ভিডিও মেক করব। তো আমি আজকে সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশনের উপরে আমি ট্রেড নিব, ঠিক আছে। দেখেন এটা ডাউন ট্রেন্ডিং মার্কেট, দেখেন আমাদের হয়তো লস হইতেছে, তো লস হতেই পারে, ঠিক আছে। লস স্বাভাবিক, মেনে নিতে হবে, কিন্তু আপনাদের দিন শেষে প্রফিট থাকতে হবে, ওই রকম লজিক আপনাদের মাথায় রাখতে হবে। তো আমি আরেকটি ট্রেড নিয়ে আপনারা দেখেন এইভাবে ট্রেড নেবেন, আমি যেভাবে ট্রেডিংটা করতেছি। তো এটা কি উইন হইতেছে নাকি এটা আমি বুঝতেছি না। হ্যাঁ, এটা উইন হয়ে গেছে। তো দেখেন এটা লজিকটা কাজ করছে। আমি একটা লজিক আমি আপনাদেরকে দেখাই দিতেছি, শুধু একটি লজিক। আপনারা যখন একটি বিগ ক্যান্ডেল হবে, বিগ ক্যান্ডেল হওয়ার পর যদি একটি রেড স্মল ক্যান্ডেল হয়, যদি একটা স্মল ক্যান্ডেল তৈরি করে, এখানে আমি হায়ার শেডো লোয়ার শেডো এগুলো দিতেছি না, তারপর দেখাইতেছি এই যে একটা প্যাটার্ন, এটা আপনারা মুখস্থ করে রাখেন। এই প্যাটার্নটা 95% কাজ করবে। আপনারা আজকের ভিডিওটা দেখতে, সরি এটা চলে গেছে। আচ্ছা এখানে দেখাই, এই যে দেখেন এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। এখানে দেখেন, এই যে দেখেন একটি ক্যান্ডেল স্মল করার পর রেড হোক গ্রিন হোক, যদি ডাউন ট্রেন্ডিংয়ের ক্ষেত্রে হয় সেটা রিভার্সাল করবে, এটা রিভার্সাল করবে, ঠিক আছে। এই দুটো বিষয় আপনারা মনে রাখবেন। আপনারা এখনই দেখেন, আপনাদের এখানে দেখেন। তো আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বিষয়ে যেটা, এটা যে আমি ট্রেডটা নিয়েছি, এটা আমি এখন এক্সপ্লেন করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু এক্সপ্লেন করে দেখানোর ট্রাই করি। দেখেন এটা আমি এক্সপ্লেন করতেছি। তো এটা কিন্তু আমাদের আপ ট্রেন্ডিং মার্কেট, এটা কিন্তু আমাদের যেটা বিষয় যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল আমরা কিভাবে বুঝি, যে আমাদের বলেঞ্জার ব্যান্ডের যে বিষয়টা আমরা সবসময় দেখি, এই যে দেখেন মাথায় যখন টাচ করে তখনই কিন্তু আমরা বুঝি যে রেজিস্ট্যান্স। এখানে দেখেন একটা হয়েছে, এখানে এমটিজি ইউজ করা লাগছে, একটা এমটিজি ইউজ করা লাগছে, বাট এই যে দেখেন উইন, ঠিক আছে। এটা বেশিরভাগ কাজ করে আমি মনে করি। তো এটার যে সেটিং সেটা তো আমি অন্য এক ভিডিওতে দেখেছি, তো আবারও দেখাবো। তো আমি আরেকটি ট্রেডিং নিব, একটা ট্রেড নেই তো, বাট শুধু একটি ট্রেড নিব, সেটা হচ্ছে যে এখানে নিব। তো যাই হোক, এখানে আমি একটি ট্রেড নিব। তো আপনাদেরকে কিছু দেখানো এবং শেখানোর ট্রাই করতেছি। তো দেখেন এই যে দেখেন আমি একটা লেভেল এখানে পাইছি, খুব সুন্দর একটা লেভেল। এই দেখেন, দেখছেন মার্কেট এটাকে ব্রেক করছে, এটা একটা সাপোর্ট, এটা ছিল সাপোর্ট এরিয়া, এখন রেজিস্ট্যান্স এরিয়া হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু আপের দিকে চলে গেছে, এখানে একটি ক্যান্ডেল আপের দিকে করছে, এখন এটাকে কিন্তু ব্রেক করে ফেলছে। তো আমাদের লেভেল নেক্সট লেভেল করতে যে এখানে, ঠিক আছে। আর যদি আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হতে হয় তাহলে এটা এখানে, ঠিক আছে। এটা এতটুকু আসার সম্ভাবনা আছে। এটাকে যদি ভেঙে ফেলে তাহলে এই যে এতটুকু আসবে, ঠিক আছে। এভাবে ট্রেডিং করতে হয়। তো আমি আরেকটি ট্রেড নিব। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল যদি সাপোর্ট করেন, হয়তো আমার এই চ্যানেলে ভিউ আসে না, কারণ রিয়েল অ্যাকাউন্টে ট্রেডিং করলেও ভিউ আসে না, অনেকেই মানে ডেমোতে ট্রেড করে দেখাইতেছে। তো এই দেখেন আমি এখানে একটা লজিক আছে, এখানে আমার আপের দিকে একটা ট্রেড নেওয়া যায়। এখানে আপের দিকে ট্রেড নেওয়ার রিজনটা আমি একটু বলি, এটা কিন্তু 100% বলা যাবে না। কোনো কেউ যদি বলে বা 100% গ্যারান্টি, এটা একটা স্ক্যামার এবং কি এটা একটা ফাউল, ঠিক আছে। এটা একটা ফাউল বুঝতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই যে দেখেন লজিকটা কাজ করছে। নেক্সট যদি না কাজ করে তো আমাদের এখানে কাজ করবে, এখানে আমাদের 95%
গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, 95% গ্যারান্টি। ঠিক আছে, 100% হবে না, 100% কখনো হয় না। যদিও মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে ফেলে, তাহলে এই ট্রেডটা যদি লস হয়, আমাদের দ্বিতীয় ট্রেড লস হওয়ার পরে কিন্তু আমাদের কী করতে হবে, কিছুক্ষণের জন্য অন্তত আমাদের মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। ঠিক আছে, লসটা মেনে নিতে হবে, লসটা মেনে নিয়ে তারপর এখানে দেখেন, এই দেখেন 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 এটা কিন্তু তারা কিন্তু কাজ করছে, এখন লাস্ট পর্যায়ে কিন্তু আমাকে লস করাই দিতেছে, লাস্ট সেকেন্ড। তো দেখেন এটা আমাদের উইন হয়েছে, কিন্তু লস করাইতে চাচ্ছিল সে। তো আপনাদেরকে বলতেছি, কেউ যদি বলে বা 100% সিগন্যাল এই সেই, এগুলো মিথ্যা। আপনি মানি ম্যানেজমেন্ট করে যার সিগন্যালই ফলো করেন, মানি ম্যানেজমেন্ট করে ফলো করবেন, আর আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আমি হয়তো নতুন একটি চ্যানেল ক্রিয়েট করব, হয়তো বা প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করব, শুধু শিক্ষা নিয়ে ভিডিও। ঠিক আছে, কোনো সিগন্যাল নিয়ে ভিডিও আপলোড করব না। ঠিক আছে, শুধু সিগন্যাল দিলে হবে না, কিছু শিখতে হবে। দেখেন এটা কিন্তু আমাদের এখান থেকে চলে যাচ্ছে। আমি তো বলছিলাম যদিও এটাকে ব্রেক করে, এই যে দেখেন একটা সিস্টেম, সিস্টেমগুলো এই প্যাটার্নগুলো আপনাদের শিখতে হবে। এই প্যাটার্নগুলো শেখার জন্য আপনাদেরকে দেখেন এটা কিন্তু এই যে এখানে, যদি এই যে এখানে আসে সেটা কিন্তু আপনার দিকে চলে যাবে, কিন্তু এটা এখানে কাজ করছে। এখন যেহেতু কাজ করছে, যদি এটাকে ব্রেক করে তাহলে যাবে কিভাবে, এই যে এইভাবে। এটা হচ্ছে আপডেট প্রাইজেকশন, যেটাকে বলে আপডেট। ঠিক আছে, এটা হচ্ছে আপডেট প্রাইজেকশন। এভাবে আপনারা পিছন দিকে তাকায় কতক্ষণ দেখবেন, আপনি পিছনে কতক্ষণ দেখবেন, আপনাকে ওই বলেঞ্জার ব্যান্ড আপনাকে বলে দিবে। বলেঞ্জার ব্যান্ডে যে কি একটা বিষয় আছে সেটা শুধু আমি জানি, এটার ভিতরে যে কি আছে এটা আমি বলতে পারবো। ঠিক আছে, আপনারা হয়তো জানেন। এই যে দেখেন এখানে রিভার্সাল করার পয়েন্ট আসতেছে আবার, তো এখানে আবার রিজেকশনও পাচ্ছে। আমি কিন্তু বলেঞ্জার ব্যান্ড থেকে বুঝে ফেলছি, এবং কি আমাদের বলেঞ্জার ব্যান্ডটা দেখার পরে দেখুন তো আমাদের এখানে বিষয়গুলো বুঝতে পারবো যে কখন রিভার্সাল করবে। ঠিক আছে, তারপরেও বক করি না, এত বেশি কথা না বলে। তো আমি এখানে আমাদের হিস্ট্রিটি দেখাই। ও তো এটা দুইটা লস হয়েছে, ওইটা আগে আমি ট্রেডিং করছি এগুলো। আচ্ছা যাই হোক, অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না। আপনার ফোনে যদি আরেকটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে আপনি কিন্তু, আমি যে অ্যাকাউন্ট ব্লক হওয়ার বিষয়টা আমি এটা শেষ পর্যন্ত বলে দিতেছি, আমাদের ভিডিওটা লং হতে চলছে। তা যাই হোক, এখানে যদি আমাদের ভিডিওটা যদি বলতে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আর বলে দিতেছি কীভাবে ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার দুইটা বিষয় আছে, আপনার বাইন্যান্স, একটি বাইন্যান্স দিয়ে দুইটা অ্যাকাউন্টে কখনোই ডিপোজিট করতে যাবে না, তাহলে ব্যালেন্সটা আটকে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না। একটি ফোন দিয়ে ফোনটাকে প্রপারলিভাবে রিসেট করে যে সব ডাটা ক্লিয়ার করে তারপর কিন্তু ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তৃতীয় নম্বর হচ্ছে যে আপনার এনআইডি কার্ড দিয়ে একাধিক 3টা অ্যাকাউন্টের উপরে করবেন না। একটি অ্যাকাউন্ট ডিলিট করে তারপর একটা করা যায়, ঠিক আছে, তারপরে কিন্তু ওইটা 3টার উপরে করবেন না, সেটা কিন্তু আপনাকে তারা ট্র্যাক করে নেবে। ঠিক আছে, আপনার এটাকে এবং কি আপনার ফোনের আইপি বা আপনার যেই অ্যাড্রেসগুলো এটি ট্র্যাক করে রাখে। ঠিক আছে, তো সকলে ভালো এবং সুস্থ থাকেন। আমাকে সাপোর্ট করলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই মানে এই চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট। এটাতে কোনো ধরনের কোনো কিছু করলে ওটা কাজ হবে না। যাই হোক, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, নেক্সট আমি আবারও ভিডিও মেক করবো আপনাদেরকে আরও কিছু লজিক দেখানোর জন্য। ঠিক আছে, তো সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ওকে।